Assalamu alaikum, welcome my channel and thanks for click my video. Dear subscriber, আজকের ভিডিওটি হলো ওম্যান্স কিনি জিন্সের ৬ষ্ঠ নম্বর ভিডিও। আজকের ভিডিওতে আমরা গ্রেডিং করা পিসগুলোকে সিম করব, পিস নেম দেব এবং ভেরিয়েন্ট করব। তো মূল কাজ শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে পূর্বের ভিডিওগুলো দেখে নিন। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। আমাদের গেডিংকে এবার আমি এখান থেকে পার্টসগুলিকে সিম করে বের করে নিব। শুরুতে ব্যাক পার্টটিকে সিলেকশন করলাম, গ্রেডিং পয়েন্ট অফ করে দিলাম। F4 থেকে সিম, ব্যাক পকেট, ব্যাক ইয়োক, শিট বাটনটি চেপে ধরে এই লাইনগুলিকে এভাবে সিলেকশন করে দিলাম। সরি, এখান থেকে আমাকে পকেটটিকেও সিলেকশন করতে হবে। এবারে হলো আমার ব্যাক পকেট। এবার দেখতে পাচ্ছেন আমার ব্যাক পার্ট, এটি অতিরিক্ত বের হয়েছে, ডিলিট করে দিলাম। এই দুটিকে সিলেকশন করলাম, গ্রিন লাইন দিয়ে দিলাম, সে সাথে সিম অ্যালাউন্স। টপ পজিশনে হবে 2.5। এখান থেকে প্রিভিয়াস সেমিস্ট্রি এবং নেক্সট সেমিস্ট্রি দেব। ওকে, এটিকে কপি করলাম, এটিকেও কপি করলাম, 0 করে দিলাম। এই প্যাটার্নটি হলো আমার ফিনিশ। একইভাবে এখান থেকেও ফিনিশ। ওকে, এটি হলো ব্যাক পার্ট। তো এ লাইনটি সিলেকশন করা হয়নি, আমি টেনে দিলাম। সিলেকশন করলাম, সিম অ্যালাউন্স দেব 0.9 1 সিম দিলাম। বটমে হেমিংয়ের জন্য 2.5 হবে। ব্যাক ইয়োক, পকেট এবং ব্যাক পার্ট ওকে। ফাইল, সেভ, কন্টিনিউ। এবার সিলেকশন করব ফ্রন্ট পার্ট। সিম সিলেকশন করলাম, এটি হলো কুইন পকেট। কুইন পকেটটিকে সিলেকশন করলাম, পকেটের এই লাইনটিকে সিলেকশন করলাম। সরি, আগে সিলেকশন করব, এরপর আমি ফেসিংটিকে সিম করে বের করে নিলাম। এটি হলো টপ ফেসিং। ডাউন পকেট ব্যাস এবং এটি হলো টপের পকেট ব্যাস। এখান থেকে যে স্টিচের এই মার্কটিকে সিলেকশন করলাম। যদি আমরা আটাকটি দেখি তাহলে দেখতে পাচ্ছেন বাম সাইডেই এটিকে সিলেকশন করলাম, সে সাথে এই লাইনগুলিকে সিলেকশন করব। এবার দেখতে পাচ্ছেন এটি হলো ফ্রন্ট পার্ট। শুরুতেই ফ্রন্ট পার্টের মধ্যে সিম অ্যালাউন্স দিলাম। ওকে, বটম সাইডে 2.5, সরি 2.5, সে সাথে গ্রিন লাইন দিয়ে দিলাম। ফ্রন্ট পার্ট ওকে।
এই পকেটের টপ ব্যাচটিকে আমি এভাবে ঘোরাবো, মেরি সিলেকশন করব এবং ডাউন ব্যাচের সাথে মেরি করলাম। F4 থেকে সিম সিলেকশন করলাম, ওকে। এটিকে আমি ডিলিট করে দিলাম। এ হলো আমার পকেট ব্যাচ বা পকেটিং, ওকে। এখান থেকে গ্রিন লাইন দিয়ে দিব, আমার কাজ শেষ। এটি হলো ফেসিং, এ পাশে ওভারলক হবে। এটি হলো ডাউন ফেসিং, এ পাশে 0। এটি হবে কয়েন পকেট। গ্রিন লাইন দিলাম, এটিকে আমি ডিলিট করে দিব। কপি করলাম, 0 করে দিলাম, এ পাশে লাইন টেনে দেব। পয়েন্ট 9 এখান থেকে দেব আমি 0.75। তো পকেটের ইনের দিকে যাবে, ইনসাইডের দিকে যাবে, -0.75। এখান থেকে টপের দিকে 0.75। 75 এর ডাবল হবে 1.5, ওকে। গ্রিন লাইন সিলেকশন করলাম, ফেসিং এর মধ্যে গ্রিন লাইন দিয়ে দিলাম, টপ ফেসিং। তো প্রিয় ব্যাপার যেহেতু ডেনিম ফেব্রিক, সুতরাং এখান থেকেই ফেসিংটি না দিলেও চলবে, আমি দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কাজ শেষ। মেরি সিলেকশন করলাম, এ হলো ফেসিং, এটি হলো টপ ফেসিং, আর এ হলো কয়েন পকেটের ফিনিশ। মুভ মেরিস এখানে আসবে। যদি গেডিং শো করি তাহলে দেখতে পাচ্ছেন, ওকে। এখান থেকে এই পয়েন্টটিও গেডিং হওয়ার কথা ছিল, তো গেডিং নেই, অবশ্যই সঠিকভাবে সেভ করা হয়নি, এই কারণে এমনটা হয়েছে। আমি এখান থেকে রিপোর্ট এক্স দিয়ে এই পয়েন্টে দিয়ে দিলাম। এবার ওকে। তো এখান থেকে যে স্টিচের প্যাটার্নটি নেওয়া হয়নি, সে সাথে ডাবল ফেলাইয়ের প্যাটার্নটিও বানানো হয়নি, এ হলো যে স্টিচ। গ্রিন লাইনটিকে মুভ করলাম, কাপ পয়েন্ট অন করলাম, এই পয়েন্টটিকে ডিলিট করে দিব এবং প্যাটার্নটিকে আমি সোজা করে দিব। আমি রোটেশন 2পিটিয়ে সোজা করে দিলাম, রেড পয়েন্ট অফ করে দিলাম। এই অংশটুকু একদম সোজা হবে, তো এইভাবে। এবার ওকে, রেড পয়েন্ট অফ করে দিলাম, কপি করলাম,
এটি হলো ফেব্রিক আর এটিকে ফিনিশ বানাবো। সুতরাং এখান থেকে লাইন সিম আমি 0 করে দিতে পারি, ডিলেটও করে দিতে পারি। ওকে, আর যেহেতু ফ্লাইটটি ইনসাইডে যাবে সুতরাং এখান থেকে এই প্যাটার্নটি এরকম হবে। এবার ওকে, যে স্টিচ ওকে। এবার এখান থেকে ডাবল ফ্লাইয়ের প্যাটার্নটি বানাবো। রেক্টেঙ্গেল সিলেকশন করলাম, আমার এ হলো যে স্টিচ ডাবল ফ্লাই এ পর্যন্ত আসবে। আমি ঠিক এখান থেকে নিলাম আর টপ পজিশনে এখান থেকে একটু প্লাস করে দিলাম। আমাকে অবশ্যই মান বসাতে হবে। তো দেখতে পাচ্ছেন 16.5 আর উইথ দেব আমি, যে স্টিচ হলো 3, সুতরাং এর সাথে আরো 1 cm 4। এটিকে সিম করলাম, এখান থেকে ডিলিট করে দিলাম। এখান থেকে নেব আমি F2 থেকে ট্রানজিট ARC এ পয়েন্টে ক্লিক করব। ওকে, আবারও সিম করলাম, এটিকে ডিলিট করে দিলাম। সিম টু PTS থেকে ঠিক এইভাবে এখানে এরকম প্রয়োজন নেই, আমি আর একটু রিডিউস করলাম। তো দেখতে পাচ্ছেন ওকে, এই পয়েন্ট দুটিকে মার্জ করে দিলাম, সে সাথে সিম অ্যালাউন্স দিয়ে দেব। গ্রিন লাইন দিয়ে দিলাম, ডাবল ফ্লাই ওকে। আমাদের কাজগুলো ওকে। এবার চলুন পিস নেম দেব। তো পিস নেম দেব আমি ভেরিয়েন্টে গিয়ে, আমি সরাসরি চলে যাব স্টার, এখান থেকে ভেরিয়েন্ট নাম দেব লেডি স্কিনি জিন্স ডেনিম 01। মিনিমাইজ করে রাখলাম, এখান থেকে ট্রেড পিস আর্টিকলস, ফন্ট পার্ট ফেলাই যে স্টিচ। তো এই প্যাটার্নটি রং, আমি ডিলিট করে দিলাম। এরপর এখান থেকে তো ফেসিংয়ের প্যাটার্নগুলো এখানে মেরি করা আছে। আমি যে কাজটি করব, এখান থেকে অ্যাক্সেস পাথ চেক করে একবার সেভ করে দেব এবং সে সাথে কন্ট্রোল ও প্রেস করে আবার অন করব। কন্ট্রোল কে। তো দেখতে পাচ্ছেন ফন্ট পার্ট ফ্লাই, ফেসিং টপ ফেসিং। তো প্রিয়টার পর আমি নতুন করে নিব, আমি ডিলিট করে দিলাম। কিবোর্ড থেকে স্টার অথবা ভেরিয়েন্ট, এখানে ভেরিয়েন্ট নাম দিতে হবে LKJD01। এটিকে মিনিমাইজ করে রাখবো, কেট পিস আর্টিকল সিলেকশন করলাম এবং ফন্ট ফেসিং টপ ফেসিং কোইন পকেট, কোইন পকেটের ফিনিশ, যে স্টিচ ফ্লাই ফিনিশ, ডাবল ফ্লাই এবং পকেট ব্যাস। ফন্টের প্যাটার্নগুলো ওকে। এবার আসি ব্যাক পকেট ফিনিশ, ইয়োক এবং ফিনিশ ওকে। আমি যদি মেন ভিউটি দেখি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন লুপ, এই প্যাটার্নটি কিন্তু এখনো তৈরি করা হয়নি। তো চলুন লুপের প্যাটার্নটি আমি তৈরি করে নিই। সে সাথে ওয়েস্ট বেল্টের প্যাটার্নটিও বাদ আছে। আমি এখান থেকে পিকচারটিকে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে 3টি এবং 2টি 5টি লুপ। যদি 2.5 করে হয় তাহলে
5টি লুপের 10 ইঞ্চি এবং 10-এর অর্ধেক 5 15, সে সাথে অ্যালাউন্স প্রায় 8 ইঞ্চি, 15 আর 8 23, আমি 25 ইঞ্চি একটি প্যাটার্ন দেব। তাহলে আমি ইঞ্চিতে হিসেব করেছি, সুতরাং 25 ইঞ্চি যদি আমি সিএমএ নেই তাহলে 25 দোকানে 50 এবং 25-এর অর্ধেক 13, 12.5, 50, 60, 65। রেক্ট্যাঙ্গেল সিলেকশন করলাম, এখান থেকে লেন্থ হবে 65 এবং উইথ হবে 2.5, হাফ ইঞ্চি লুপ। তো দেখতে পাচ্ছেন লুপের প্যাটার্ন ওকে। আমি গ্রিন লাইন দিয়ে দিলাম। এবার আসুন এখান থেকে ওয়েস্ট বেল্ট। তো ওয়েস্ট বেল্টের আমি সরাসরি মেজারমেন্ট দেখব। এ হলো মেজারমেন্ট শিট। ওয়েস্ট হলো 34 হাফ, হাফ ওয়েস্ট এস টু এস 34 হাফ, তাহলে 34-এর ডাবল হবে 35 দোকানে 70, সেখান থেকে 2 সিএম বাদ 68, 69 হবে। আর যদি সরাসরি ক্যালকুলেশন করি, এ হলো ক্যালকুলেটর, আমি ট্যাক্স বারে নিলাম, অন করলাম, 34.5 ইন্টু 2, তাহলে দেখতে পাচ্ছেন 69। আর এখান থেকে উইথও দেখতে হবে 3.7। রেক্ট্যাঙ্গেল সিলেকশন করলাম, এখান থেকে 6.9 এবং উইথ হবে 2.5, ওকে। 2.5 নয়, এখান থেকে 3.7। সিম করলাম, ড্রয়িংটিকে ডিলিট করে দিলাম, সিলেকশন করলাম একদমই স্ট্রেট বেল, এ হলো পূর্ণ বেল্ট, সিম অ্যালাউন্স 1, ওকে। সে সাথে গ্রিন লাইন দিয়ে দেব। ডাবল ফ্লাই এবং টপ পজিশনে অথবা ফোল্ডারিং করার জন্য এখান থেকে এই প্যাটার্নটিকে আমি ইনকেস করব আরও 4 ইঞ্চি। এবার ওকে। ডাবল ফ্লাইয়ের জন্য প্রায় 2 ইঞ্চির মতো লাগবে, আর টপ পজিশনে ফোল্ডারে ঢোকানোর জন্য আরও 2-2.5 ইঞ্চি, অর্থাৎ ওকে। একদমই সোজা একটি বেল। এটিকে ডিলিট করে দিলাম। 8 থেকে কেট পিস আর্টিকলস ভেরিয়েন্টের মধ্যে দিয়ে দিলাম, কন্ট্রোল ই, এবং তো তার আগে এখান থেকে কিবোর্ড থেকে হোম বাটনটি দুবার প্রেস করলাম। আমি ভেরিয়েন্টের মধ্যে পিস নেম দিয়ে দিতে চেয়েছিলাম, এবার আমি এখান থেকে পিস নেম দেব। তো দেখতে পাচ্ছেন FRONT ফন্ট 1:2, এরপর ফন্ট ফেসিং 1:2, আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি, ফন্ট ফেসিং টপ 1:2, কুইন পকেট 1:1, কুইন পিকেটি ফিনিশ
আমি ফিনিশও সংক্ষিপ্ত করে দিলাম। সিঙ্গেল ফ্লাই, 1x1, যে স্টিচ, STITCH, ডি ফ্লাই, 1x1, ফ্রন্ট পকেট ব্যাজ, 1x2। এরপর হলো BACK ব্যাক, 1x2, BKPKT, 1x2, BKPKT ফিন, YOKE ইয়ক, 1x2, YOKE ফিনিশ, LOOP লুপ, 1x1। এরপর হলো ওয়েস্ট বেল্ট, WAIST, ওয়েস্ট BELT, সরি, ওয়েস্ট বেল্ট, 1x1। তো প্রিয় টপার, দেখতে পাচ্ছেন আমাদের পিস নেম দেওয়া ওকে। এবার এখান থেকে আসুন, যেহেতু ডেনিম, সুতরাং এখান থেকে মিনিমাম আমি লেন্থের দিকে 103। তো এখান থেকে আমি চলে যাব প্যারামিটার, এখান থেকে স্কেল ইউনিট, আমি এটিকে সিলেকশন করে দিলাম। এবার দেখতে পাচ্ছেন এখান থেকে 100 চলে এসেছে, সুতরাং এখান থেকে দেব আমি 103 লেন্থের দিকে, আর উইথের দিকে দেব 105। এটি হলো আমাদের মিনিমাম ডেনিম ফেব্রিকের জন্য। আর এখান থেকে লক্ষ্য করুন, ওয়েস্ট বেল্টের প্যাটার্নটি কিন্তু লেন্থের দিকে আছে, কিন্তু উইথের দিকে হবে। যদি আমি লেন্থের দিকে ওয়েস্ট বেল্টের প্যাটার্ন দিতে চাই, তাহলে আমাকে এখান থেকে, এ হলো ওয়েস্ট বেল্ট, এখান থেকে এই পিসগুলো সিঙ্গেস দেওয়া বাদ আছে, 105। যেহেতু ওয়েস্ট বেল্ট, এটিকে এভাবে দিতে হবে 105, আর এখানে হবে 103। আর যদি গ্রিন লাইন ঘুরিয়ে দিই তাহলে ওকে। তো এখান থেকে ক্লোজ করে দিলাম, ফাইল, সেভ, কন্টিনিউ। এরপর এখান থেকে ফাইল এবং মডেল ভ্যালিডেশন, এটিকে অবশ্যই ওকে করে দিবেন। এবার চলুন এখান থেকে পিসগুলোকে মেরি করি। A8 থেকে মেরি সিলেকশন করলাম। এখান থেকে আমাকে একটু কাজ করতে হবে, বডির প্যাটার্নটিকে ঠিক এভাবে হাফ সেমের মতো আমি ইনকেস করে দেব। এই অংশটিকে বড় করলাম, রেড পয়েন্ট অন করলাম এবং ঠিক এইভাবে দেব, ওকে। এরপর এখান থেকে ফেসিং, এ হলো কয়েন পকেটের ফিনিশ, আর এ হলো যে স্টিচ, বাকিগুলো প্রয়োজন নেই। আমি এখান থেকে মুভ মেরি সিলেকশন করব, এ পয়েন্টে চলে আসবে এখানে।
এবার যদি গেটিং শো করি তাহলে দেখতে পাচ্ছেন ওকে। মেরি সিলেকশন করলাম, এ হলো পকেটের ফিনিশ, এ হলো ইয়োক ফিনিশ। মুভ মেরিস এ পয়েন্টে হবে, তো যেহেতু ফিনিশ দেখতে পাচ্ছেন ওকে, গেডিংও ওকে। শিফট আই প্রেস করে ফ্রন্ট ব্যাক এবং এ হলো আমাদের ব্লক। তো প্রিয় ডেভেলপার আমাদের কাজগুলো ওকে। ফাইল, সেভ, কন্টিনিউ। ভিডিওটিকে আমি এখানেই শেষ করব। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন। সে সাথে কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।